কার ওয়াশ মেশিন কিনলেন কিন্তু ভুলভাবে ব্যবহার করার ফলে মেশিনগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আসুন জেনে নেই আমরা সঠিক ব্যবহারের নিয়ম কানুনগুলো, যার মাধ্যমে আমরা মেশিনগুলোকে মিনিমাম 1.5-2 বছর আরামে চালাতে পারবো। মেশিনগুলো চালাচ্ছেন টানা 30 থেকে 40 মিনিট অথবা 1 ঘন্টা, যার ফলে মেশিনগুলো ওভারহিট হয়ে হয়তো পাম্প জ্বলে যাচ্ছে, নয়তো মোটর জ্বলে যাচ্ছে, নয়তো অয়েল সিল কেটে যাচ্ছে, নানান ধরনের সমস্যা হচ্ছে। তো এগুলোর সমাধানের কারণ একটাই, মিনিমাম একটা সময় পর্যন্ত ব্যবহার করবেন 20 থেকে 25 মিনিট, তারপর কমপক্ষে হলে অন্তত 5 মিনিটের পর্যন্ত আপনি একটা মেশিনকে বিশ্রাম দেওয়ার চেষ্টা করবেন, যার ফলে আপনার মেশিনের গুণাগুণ মান সবসময় অ্যাকুরেট থাকবে। পানি ছাড়াই মেশিনের সুইচ অন করে দিচ্ছেন, যার ফলে উইদাউট পানিতে মেশিন যখন চলে মেশিনের ভিতরে পাম্পসেট গুলো কিন্তু নিজেভাবে ঘষা খায়, যার ফলে মেশিনের ভিতরে যে পিস্টন গুলো আছে, পাম্পসেট গুলো আছে, এগুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা দ্রুত বেড়ে যায়, যার ফলে মেশিনের পাম্পসেট গুলো নষ্ট হয়ে যায়। তো সবসময় চেষ্টা করবেন পানির লাইনটাকে কনফার্ম করে তারপর মেশিনটাকে চালানোর জন্য, যার ফলে সাথে সাথে পানি ঢুকবে আর এদিক দিয়ে পানি বের হবে, মেশিনটা রানিং প্রসেসে থাকবে, নষ্টও হবে না ইনশাল্লাহ। শ্যাম্পু ওয়াশ করার সময় অথবা ফোম ওয়াশ করার সময় আমরা কিন্তু বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ অথবা লোকাল ডিটারজেন্ট পাউডার ব্যবহার করে থাকি বা লোকাল শ্যাম্পু ব্যবহার করে থাকি, যার ফলে কিন্তু এই যে পাম্পের যে অয়েল সিলটা আছে, এই অয়েল সিলের কাটার সম্ভাবনা থাকে, লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে কিন্তু সামনের দিক দিয়ে পানি লিক হয়। আমরা এটা সবাই কিন্তু জানি না। তো আমরা অবশ্যই অনুমোদিত কিছু শ্যাম্পু আছে, লিকুইড আছে, এগুলা ব্যবহার করব, যার ফলে ফোম ওয়াশও সুন্দর হবে এবং মেশিনের গুণাগুণ মানও কিন্তু অনেক ভালো থাকবে। যারা কিনা 1 দিন 2 দিন 3 দিন পর পর এই মেশিন ব্যবহার করেন, অবশ্যই ব্যবহারের সময় কিন্তু পাইপের ভিতরে যে পানিগুলো আছে সেসব পানিগুলারে ফেলে নিবেন, মানে ভিতরে কোনো পানি রাখবেন না, যার ফলে আপনার পাইপেরও গুণাগুণগুলো ভালো থাকবে। পাইপগুলা খুব দেরিতে ড্যামেজ হবে, সাথে সাথে নষ্ট হবে না। পানিগুলো যদি ভিতরে জমা থাকে তাহলে কিন্তু ওগুলো আস্তে আস্তে কিন্তু ভিতরে শ্যাওলা তৈরি করে, যার ফলে পাইপের ছিদ্র ছোট হয়ে যায় এবং পাইপ ফাইটা যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবো। আমি 3-4 বছর বলবো না, তবে ভালোভাবে যদি ব্যবহার করি, আমরা সঠিক নিয়মে যদি ব্যবহার করি, এসব মেশিন মিনিমাম 1.5-2 বছরে কোনো কিছু হবে না ইনশাল্লাহ। আপনাকে 2 বছর পরও এগুলা নতুন মেশিনের মতোই আপনাকে ইনশাল্লাহ সার্ভিস দিবে যদি আমরা সঠিক নিয়মে ব্যবহার করতে থাকি। তো এরকম আরো নতুন নতুন টিপস পেতে বা ভালো কিছু পরামর্শ পেতে আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।